কি হলো ভাই? ওখানে কেউ কি অসুস্থ হলো? আচ্ছা, একটু ওনাকে সাইডে নিয়ে একটু পানি দেন, একটু পানি টানি খাওয়ান। আমরা সবাই ওইদিকে না, একটু দোয়া করতে থাকি। আমরা এদিকে তাকান, ওখানে বেশ যথেষ্ট ওনাকে দেখার মতো আছেন। আমরা দোয়া করি আল্লাহ তাকে সুস্থতার নিয়ামত দান করেন। জোরে বলেন আমিন। আল্লাহ তাকে দ্রুত, হ্যাঁ ঠিক হয়ে গেছে অনেকটাই মনে হচ্ছে। একটু পানির ব্যবস্থা যদি কেউ করেন, এক গ্লাস পানি নিয়ে এসে ওনাকে একটু পানি দেন। হ্যাঁ, একটু দেখেন বাবা, যুবক ভাইরা দুই একজন একটু দেখেন, আমার দিকে তাকান। আল্লাহ তাকে সুস্থতার নিয়ামত দান করেন। ইয়া শাফি আল আমরাজ, ইয়া শাফি আল আমরাজ, ইয়া শাফি আল আমরাজ, ইয়া শাফি আল আমরাজ, ইয়া মুসাব্বিব আল আসবাব, ইয়া মুজিব আদ দাওয়াত, ইয়া গাউস আগিসনি ওয়া আমদিদনি ফাসাহিল ইয়া ইলাহি কুল্লা সাবিন বিহুরমাতি সাইয়্যিদিল আবরার সাহিল বিফাদলিকা ইয়া আজিজ। একটু জোরে সরে বলেন আমিন। আপনি যদি জাহান্নামে যান তো আমার আল্লাহর কি করার আছে? কি বলেন, তাই না? আল্লাহ আপনাকে দুইটা রাস্তায় দেখিয়ে দিয়েছেন। তো আমি এই দল নামক সূরার 18 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের কথাটা যদি আপনারা হৃদয়ঙ্গম করতে পারেন তো ইনশাআল্লাহ আপনাদের জন্য আজকের মাহফিলটা অত্যন্ত ফলপ্রসূ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাযীনা ইয়াস্তামিউনাল কওল, যারা আল্লাহর কথা শোনে, অর্থাৎ কোরআন শোনে, ফায়াত্তাবিউনা আহসানা, আর উত্তম রূপে মানার চেষ্টা করে, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, আল্লাহ তাআলা বললেন আমি আল্লাহ তাদেরকে হেদায়েত দান করে দেব। সুবহানাল্লাহ। উলাইকা হুম উলুল আলবাব, আল্লাহ বলেন যারাই হেদায়েত প্রাপ্ত তারাই হলো বুদ্ধিমান। সুবহানাল্লাহ। আয়াতের পুরো চিত্র এখন আপনাদের মাথায় তুলে দিচ্ছি। প্রশ্ন, তারাই বুদ্ধিমান। কারা বুদ্ধিমান? বলে যারা হেদায়েত প্রাপ্ত তারা বুদ্ধিমান। এখন হেদায়েত প্রাপ্ত কারা? আল্লাহ বলবেন দুটি কাজ করবে যারা। একটু আঙ্গুল টাটিয়ে জবাব দিতে পারবেন কয়টি কাজ? দুটি কাজ। মাশাআল্লাহ, কাজ কয়টি? দুটি। আলহামদুলিল্লাহ। নামান এই যে একটা ফাউন্ডেশন আমরা কোরআন থেকে এখন বের করে নিলাম। একটা কাজ হলো কোরআন শোনা, আর একটা কাজ হলো কোরআন মানা। এ কামই তো দুইটা, কথা কোন ঠিক কিনা? এক নাম্বার শোনা, দুই নাম্বার মানা। শুনবেন, বুঝবেন, শিখবেন, তারপরে মানবেন। সামনে নির্বাচনকে কেন্দ্র করে আমাদের বাংলাদেশে এখন কিছু নেতা মাথা নষ্ট হয়ে গেছে। কি কইতে কি কয় না কয়। এই যে আপনাদের টাঙ্গাইল জেলার পরে ময়মনসিংহের উত্তরে একটা জেলা আছে, শেরপুর জেলা আছে না? এই শেরপুর জেলা আজ থেকে বেশ 15-20 দিন আগে এক মাহফিলে আমার পাশে দাঁড়িয়ে মাইক নিয়ে এক বড় নেতা বক্তব্য দিচ্ছে। হুজুর আমাকে আদেশ করতেছে, হুজুর আপনি খালি নামাজের ওয়াজ করবেন, আর কোনো ওয়াজ দরকার নেই। নাউজুবিল্লাহ পড়েন। যদি বলি কোনো ওয়াজ দরকার নাই, ঈমান আছে? কোরআনে 1000 আয়াত আছে ওয়াজ সম্বন্ধে। ও শুধু নামাজ শুনবে আর কোনো ওয়াজ শুনবে না, বাকি কথাগুলো সে ইনডাইরেক্টলি অস্বীকার করে ফেললো। তাই করে নাই? আমার বিশাল বিরক্ত লাগতে লাগলো। এরপরে আমাকে আবার বলতেছে যে আজকাল এগুলি ওয়াজ দিয়ে কি হয়। তার ভাষাটা এরকম, আজকাল এগুলি ওয়াজ দিয়ে কি হয়। আবার শ্রোতাদেরকে বলতেছে, শোনেন আপনারা শুধু শুধু কোরআন শুনে কোনো লাভ নাই যদি আমল না করেন। আপনারা কি কতটুকু কথার সাথে একমত আমি জানি না, আমার প্রশ্নের জবাব দিবেন বুঝে থাকলে। বলেন তো, যদি আমল না করা হয় খালি শুনে কোনো লাভ আছে? একটু জোরে বলেন। দেখছেন অবস্থা? এই জন্য ওয়াজ মাহফিলে বসতে হয়। আপনারা যা বললেন তাতে আমি তো চিন্তা করতেছি আপনাদের অবস্থা কি। বাবাজি কি কইলেন? হ্যাঁ, এখন ভালো করে তাহলে শোনেন, ব্যাখ্যাগুলো আমি দিয়ে যাচ্ছি। যদিও বাড়ির মাহফিল, এটা মনে করেন না যে আমি আবল তাবল বলে চলে যাবো। আমি সেই মানুষ, একটা লোক সামনে থাকলেও যে গুরুত্বপূর্ণ কথা বলবো, 1 লক্ষ সামনে থাকলেও ঠিক একই গুরুত্বপূর্ণ কথাই আমি বলে যাবো। আমি রেজাল্ট করি নাটুরি। আপনি মনে করেন না যে বাড়ির মাহফিল বলে আমি আজে বাজে কথা বলে চলে যাব। আল্লাহি বিল্লাহি তাল্লাহি, সব ধরনের কসম করে বলছি, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহর কুদরতের ক্যামেরায় আমার কথাগুলো সব ভিডিও হচ্ছে। আমি যখন মরে যাব আমার এই আবল তাবল কথাগুলি হবে আমার জন্য জাহান্নামের বড় কারণ। কি বলেন, তাই না? আপনারা যা বললেন ভুল বললেন।
আমল না করলেও কোরআন শুনলে লাভ নাই, এই কথাটা সম্পূর্ণ কোরআন বিরোধী কথা। কেউ যদি আমল নাও করে, ঈমানের সাথে যদি আল্লাহর কোরআন শুনতে থাকে, তবুও আল্লাহ তাকে সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। তার মানে একটা হলো শোনা আর একটা হলো মানা। সূরা জুমারের 18 নম্বর আয়াত থেকে তাই প্রমাণ হলো না? একটা হলো শোনা আর একটা মানা। তো মানার ব্যাপারে তো আমরা সবাই জানি, যদি কেউ মানে তো দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তি, নো টেনশন, কোনো সমস্যা নাই। উদাহরণস্বরূপ আমি আপনাকে বলি, মনে করেন মুফতি সাহেব হুজুর একজনকে নামাজের দাওয়াত দিল, ভাইজান আসেন, আজান হয়ে গেছে, একটু নামাজ পড়ে যান। তো লোকটা অস্বীকার করে না, হুজুর আসলে আমার এখন নামাজ পড়া সম্ভব না। মুফতি সাহেব হুজুর বলে, কেন সম্ভব না, কি সমস্যা? বলে, আমার কাপড় ঠিক নেই। এরকম কিছু বেঠিকা মানুষ আছে না? তো হুজুর বলে, কাপড়ের কি সমস্যা? কাপড়ের ঝামেলা অনেক মেয়েদের হতে পারে, আপনি পুরুষ মানুষ। বলে, হুজুর আসলে দাঁড়ায়া পেশাব করছি তো, কুলুবও নেই, পানিও নেই। বলে যে আল্লাহ এমনি মাফ করবে, আসেন তো, যেখানে মনে করেন একটু সন্দেহ আছে, হাতকে একটু পানি টানি দিয়ে ধুয়ে নেন, দেখি আসেন আমি ব্যবস্থা করতেছি। কয়, না হুজুর আমি এখন নামাজ পড়তে পারবো না। কিন্তু ওই লোকটা একবারও এই কথা বলেনি যে এই মিয়া নামাজ পড়ে কি লাভ, আমি আল্লাহ তো মানি না, নামাজও মানি না, এরকম কিন্তু বলে না। কথা কন ঠিক কিনা? তাতে কিন্তু এই লোকটা যেহেতু নামাজ পড়লো না ইচ্ছাকৃত, ঈমান আছে, নামাজকে অস্বীকার করেনি, ঈমান আছে, নামাজকে অস্বীকার করেনি, এই লোকটা কাফের হবে না, তবে কবিরা গুনাহ হবে। বলেন কি গুনাহ হবে? কবিরা গুনাহ হবে। মানলো না, কবিরা গুনাহ হলো। অস্বীকার করলে কাফের হয়ে যাবে। এখন ওই লোকটাই নামাজ পড়েনি ঠিকই, কিন্তু ওয়াজ মাহফিলে এসে ওয়াজ শুনতেছে আর কোরআনের আয়াত তেলাওয়াত হচ্ছে, ভালো করে শুনতেছে, তাহলে এই লোকটার কোনোই লাভ নাই, এই কথাটাও আপনি বলতে পারবেন না। কোরআন বলছে যতক্ষণ, যত মিনিট, যত ঘন্টা সে কোরআন শুনবে, ততক্ষণ তার সওয়াব হতেই থাকবে। আজকে ভালো করে কথাগুলো বুঝে নেন, হৃদয়ঙ্গম করে নেন। দেখেন, আমল করলে তো লাভ, আর যদি আমল নাও করে, কোরআন যদি শুধু শুনতে থাকে, তেলাওয়াত হতে থাকে, তার কি লাভ? সূরাতুল আনফালের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোরআনের তেলাওয়াত হলো, তেলাওয়াত যদি হয়, মুমিনদের ঈমানকে আমি আল্লাহ তাআলা বাড়িয়ে দেই। শুধু তেলাওয়াত করছে, কিছুই বোঝে নাই, অথবা তেলাওয়াত শুনেছি কিচ্ছু বোঝে নাই, ব্যাখ্যা বিশ্লেষণও হয়নি, আমল তো দূরের কথা, ঈমানের সাথে শুধু তেলাওয়াত শুনেছে, আল্লাহ বলেন জাদাতহুম ঈমানা, আমি আল্লাহ তাদের ঈমানকে বাড়িয়ে দেব। একটু বুঝে থাকলে বলেন তো, এই যে কোরআন শুনলো, আমল তো করলো না, এর দ্বারায় তার ঈমান আল্লাহ বাড়িয়ে দিল। ঈমান বেড়ে যাওয়া এইটা লাভ না ক্ষতি? জোরে বলতে হবে। সূরাতুল আরাফের 204 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ বলেন, যখন কোরআন পাঠ করা হয়, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, তখন তোমরা চুপচাপ শ্রবণ করতে থাকো, শুনতে থাকো। এখানে আমলের কোনো হুকুম নাই, এখানে শোনাটাই হলো আমল। লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ ওই শুননেওয়ালা পড়নেওয়ালা উভয়ের উপরে আমার পক্ষ থেকে রহমত বর্ষণ করে দেব। কোরআন শুনলে আল্লাহর রহমত পাওয়া যায়। হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেছেন, যদি কেউ কোরআন শোনে, প্রত্যেকটা অক্ষরে অক্ষরে আমল নামায় কমপক্ষে 10টি করে নেকি জমা হবে।
ওযু সহকারে তেলাওয়াত করলে 50টা নেকি জমা হবে। আর যদি নামাজের মধ্যে তেলাওয়াত করতে পারে 1 অক্ষরে 100 নেকি জমা হবে। আর যদি কোরআন বুঝে বুঝে তেলাওয়াত করতে পারে বিগয়রি হিসাব 1 অক্ষরে আমলনামায় আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নেকি জমা করে দিবেন। একটু চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, এতক্ষণের আয়াত আর হাদিস দিয়ে কি বুঝলেন আমার ভাইরা? এতক্ষণের আয়াত হাদিস পর্যালোচনা দিয়ে আপনারা যা বুঝলেন, যদি কেউ ঈমানের সাথে কোরআন শোনে সওয়াব আছে না? তাহলে আজকের পর থেকে যদি কেউ এই বক্তব্য দেয়, সে যত বড় নেতা হোক আর যাই হোক, সামনাসামনি বলতে না পারলেও কানে কানে বলে দিবেন আপনার এই বক্তব্য সম্পূর্ণ কোরআন বিরোধী। কোরআন মানলে তো লাভ দুনিয়া আখেরাতে লাভ। যদি কেউ না মানে এর জন্য আলাদা গুনাহ হবে, কিন্তু কোরআন যতক্ষণ শুনবে ততক্ষণ সওয়াব হবে। কথা কোন ঠিক কিনা? কথা ক্লিয়ার? খবরদার জীবন আর এই কথা বলবেন না, বা কেউ বললেও আপনি মানবেন না যে যদি তুমি আমল না করো শুনে কোনো লাভ নাই। এই বক্তব্যটাই ভুল, ঠিক না ভাই? তাহলে আজকে এখান থেকে একটি সুন্দর এলেম আমরা পেয়ে গেলাম। এর আগে আরেকটা এলেম পেলাম যে দল হবে দুটি, জান্নাতি আর জাহান্নামী। এই দুটি দল সৃষ্টি হবে দুনিয়া থেকেই। সুতরাং আমরা জান্নাতের দল জাহান্নামের দল কোনটা হবে বেছে নিব। কথাগুলো সব মনে আছে না? এরপরে আসেন দেখেন, এখন এই যে কোরআনের যে বরকতময় কথা শুনলাম, ফজিলতময় কথা শুনলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাগুলোই মক্কার মানুষের দ্বারে 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 গিয়ে গিয়ে, এই পাহাড়ি অঞ্চলে হেঁটে হেঁটে, মানুষের বাড়ি বাড়ি গিয়ে গিয়ে, পাড়ায় মহল্লায় গিয়ে গিয়ে সেমিনার করে একাএকি কাউকে সামনে বসিয়ে ঘন্টাকে ঘন্টা বুঝিয়ে বুঝিয়ে এই কোরআনের কথাগুলো বুঝায়ে মানুষকে রাস্তায় নিয়ে আসার চেষ্টা করতেছিল। আর সেই মুহূর্তে মক্কার স্বৈরাচার নেতা আবু জাহেল, আবু সুফিয়ান, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা, উকবা ইবনে আবি মুঈত, এই সমস্ত নেতৃস্থানীয় ব্যক্তিবর্গরা আল্লাহর রাসূলের বিরুদ্ধাচরণ করে উল্টো দিকে জনসাধারণকে বুঝাচ্ছিল, লা তাসমাউ লিহাযাল কুরআন, খবরদার মুহাম্মাদের কোরআন তোমরা কেউ শুনবে না। ওয়াল গাউফি, বরং মুহাম্মদ যখন কোরআনের তেলাওয়াত করবে তখন তোমরা হৈ হুল্লোড় চালাবা, হট্টগোল চালাবা, চিল্লাহাল্লা চালাবা, লাআল্লাকুম তাগলিবুন, তবেই আমরা কামিয়াবি অর্জন করব, সাকসেস হয়ে যাব। খবরদার কেউ মুহাম্মাদের কোরআন শুনিও না, শুনে কোনো লাভ নাই। মুহাম্মদ একটা পাগল। নবীর উম্মত যারা বসা আছেন, একটা লোক জবান বন্ধ না রেখে চিৎকার করে বলুন, আমাদের নবী কি পাগল ছিলেন বাবা? মেনে নেওয়া যায়? আল্লাহ কোরআনের 30 নম্বর পারায় বলেছেন, মা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাথী আমার দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ পাগল নন। একটু জোরে সরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন পাগল না, কাফেররা বলছে পাগল। আমরা কি কাফেরদের কথা শুনবো? আমাদের এই ডিজিটাল বাংলাদেশে, আমাদের এই স্মার্ট বাংলাদেশে বিগত 16 বছরে একটা জাত আমার রসুলকে মূর্খ বলে আখ্যায়িত করেছিল। আমরা যদি তাদের বিরুদ্ধে আন্দোলন করতাম তখন আমাদের হাতে হ্যান্ডকাপ লাগাতো। আপনারা যারা এখানে সচেতন জনতা বসে আছেন, বুদ্ধিমান মানুষেরা বসে আছেন, আপনারা একটু আমার নবীর পক্ষে আওয়াজ দেন তো বাজান। আমাদের নবী কি মূর্খ ছিলেন? হ্যাঁ, আমাদের নবী মূর্খ ছিলেন। কি করে তিনি মূর্খ ছিলেন? তিনি যদি মূর্খ হবেন তো তিনি বড় বড় কবি সাহিত্যিকদেরকে ফেল মারালেন কেমনে? তিনি দুনিয়ার কোন কলেজ ইউনিভার্সিটিতে পড়েননি, এটা ঠিক, কিন্তু তিনার রব, তিনার ওস্তাদ হচ্ছেন আমাদের আল্লাহ। আর তিনাকে আল্লাহ যেখানে শিক্ষা দিয়েছেন সে শিক্ষা কেন্দ্রের নাম হলো গারে হেরা। ইউনিভার্সিটিতে আল্লাহ পাক বসিয়ে বিশেষভাবে খুশুসি ভাবে তাকে এমন এলেম দিয়েছেন যা সারা পৃথিবী কেন যে কোনো জায়গায় খুঁজলেও সেই জ্ঞানের অধিকারী আর কেউ হতে পারবে না। এত বড় মহাজ্ঞানী মানুষকে মূর্খ যারা বলে তারাই মূর্খ, তাদেরই মাথা নষ্ট হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, এখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারো কথায় কর্ণপাত না করে এক বাক্যে কোরআনের দাওয়াত মানুষের মাঝে মাঝে পৌঁছে দেন। মাঝখান থেকে আবু জাহেল, আবু সুফিয়ান, উতবা, শাইবা এরা দারুণ দোয়ার মধ্যে বসলো, কোরআন বিরোধী একটা বৈঠক বসালো। নাউজুবিল্লাহ পড়েন।
আপনাদের এলাকাতেও সখীপুরেও কিন্তু এরকম কাছারি ঘর আছে না নাই? যেখানে বিচার আচার হয়, গোল টিন দিয়ে এরকম একটা ঘর বানায় গোলাকার, ওখানে রাত্রেবেলা মজমা হয়, অনেক কিছুই হয়। আবু জাহেলের এরকম একটা ঘর ছিল যেখানে সে উঁচু চেয়ারটাতে বসতো, পাশে আবু সুফিয়ান, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা সব নেতারা বসে রুদ্ধদ্বারে বৈঠক হচ্ছে। বল তোরা একটু পরামর্শ দে কি করে মুহাম্মাদের কোরআনের আওয়াজটা বন্ধ করা যায়। সঙ্গে সঙ্গে উতবা বলল, আমার মাথার মধ্যে একটা বুদ্ধি আসছে, এই মুহাম্মাদের কোরআনের আওয়াজ বন্ধ করতে আমাদের কিছুই করা লাগবে না। নেতা আপনি একটু খেয়াল করে দেখেন, মুহাম্মদ কিন্তু বাবা হারা, মায়ের পেটে থাকা অবস্থায় তার বাবা আব্দুল্লাহ হারাইছে, 6 বছর বয়সে মা হারাইছে, আর তারপরে তার দাদা আব্দুল মুত্তালিব গেছে। এই মুহাম্মাদের কিন্তু এখন দেখার তেমন কেউ নেই। এই মুহাম্মদকে যদি আপনি একটু তলোয়ার দিয়ে একটা কোপ দেন, ওর ধর থেকে মস্তকটা ছিন্ন হয়ে গেলে এই মুখ দিয়ে কোরআন বলতে পারবে না। সুতরাং মুহাম্মাদের কোরআনের আওয়াজ আর দেওয়াও লাগবে না, এমনি আওয়াজ বন্ধ হয়ে যাবে। এই মুহূর্তে আপনি যদি এই সিদ্ধান্তটা নেন, আর কোনো সমস্যা থাকে না। সাথে সাথে আবু জাহেলের চেহারাটা একটু উজ্জ্বল হয়ে গেল। আবু জাহেল সিদ্ধান্ত দিবে, হ্যাঁ মুহাম্মদকে হত্যা করা হবে। আপনারা একটু চিৎকার করে বলুন তো, আল্লাহর নবীর সাথে যিনি আছেন তিনি কি? আল্লাহ যার সাথে আছে তার ক্ষতি কেউ করতে পারবে? যেই সিদ্ধান্ত দিতে যাবে এমন সময় আবু সুফিয়ান বলতেছে, খবরদার খবরদার, মুহাম্মদকে হত্যার কোন সিদ্ধান্ত নিস না। আবু জাহেল বলতেছে, তুই কি মুহাম্মদের দলের লোক নাকি? বলে, খবরদার উল্টা পাল্টা বকবি না, আমি মুহাম্মদের দলের হতে যাব কোন দুঃখে। আবু সুফিয়ান তখন পর্যন্ত কালেমা পড়েননি। এমন সময় আবু জাহেল বলে, তাহলে মুহাম্মদকে হত্যা করতে নিষেধ করতেছিস কেন? কারণ কি? বলে, কারণ হলো ওই মুহাম্মদকে যদি তুই হত্যা করে ফেলিস তাহলে তুই আবু জাহেলের গদিও থাকবে না। একটু চিল্লা এখন আল্লাহু আকবার। আবু জাহেলের মাথা ছিল বড়। খাসায়েসুল কুবরা নামক কিতাবের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি লেখেন, চেহারাটা ছিল সুন্দর, গলাটা ছিল যথেষ্ট উঁচা, অহংকার ছিল এত বেশি, এই ঘাড় নিচু করে মাটির দিকে তাকাতো না। নাউজুবিল্লাহ পড়ে। মাথা ছিল বড় কিন্তু বুদ্ধি ছিল কম। আমাদের দেশেও এরকম কিছু নেতা আছে, নেতা হয়েছে ঠিকই কিন্তু বুদ্ধি শুদ্ধি খুব একটা নাই। একটা পিএস রাখে, সেই পিএস এর বুদ্ধি ছাড়া হা করে না। আছে না এরকম? খালি পিএস না, PS1, PS2, PS3, PS এরও পিএস। সব নেতারি। এখন তোমরা কোন জায়গায়? একটাও নেই। সম্মানিত উপস্থিতি, আবু জাহেল বলে, বুঝলাম না তোর কথা, মুহাম্মদ মরলে আবার আমার গদি আগুন জ্বলবে, মানে তুই কি আবল তাবল বকিস? বলে, শুধু তাই না, মুহাম্মদকে তুমি হত্যা করতে দেরি হবে, কিন্তু তোমাকে বাধা দিবে 3 শ্রেণীর মানুষ। একটু চিল্লা এখন আল্লাহু আকবার।